নামাজ, রোজা, হজ, যাকাত এই সব কিছু আমরা পালন করে আল্লাহ নৈকট্য লাভের জন্য পুণ্য অর্জন করি। জীবনে যত টাকা পয়সা কামাই করি না, কোনো কিছু লাভ হবে না আমাদের যদি নেকির পাল্লা ভারী না থাকে। আমার পকেটে যদি নেকি বেশি থাকে, দুনিয়াতে টাকা বেশি থাকলে আমি বাজার করতে পারি, আখেরাতে যদি বাজার করতে হয় আমাকে নেকি অর্জন করতে হবে। সেই জন্য আমাকে নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, মানুষের মঙ্গল করতে হবে, হজ করতে হবে, হজ পালন করতে হবে, যাকাত দিতে হবে। এই সব কিছু নিয়ে কিন্তু ইসলামের যে 5টা স্তম্ভ আছে, এই 5টা স্তম্ভ যদি আমরা মানি তাহলে আমার ঈমান শক্ত হবে। কাজেই সর্বপ্রথম ঈমান এনে আমরা যেভাবে সুন্দরভাবে ইসলামের জীবনধারাটাকে আমরা নিজেদের জীবনে, নিজেদের পরিবারদের নিয়ে যে আলোচনা করি, সন্তানদের নিয়ে আলোচনা করি এবং আমরা এটা সুন্দরভাবে সাজাই, তত সুন্দর হবে আপনার এই সংসার, তত সুন্দর হবে আপনার গ্রাম, তত সুন্দর হবে আপনার ইউনিয়ন, তত সুন্দর হবে আপনার এলাকা। আমি বলবো যে আমরা সেই ইসলামের শিক্ষা পেয়েছি বলেই আজকে আপনাদের এখানে কথা বলতে পারছি এবং আমরা সঠিক পথে মা বাবার শিক্ষা দেওয়া, সেই ইসলামের শিক্ষা সেই নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তা দোয়া করবেন আমাদের জন্য। আমি শুধু এতটুকু বলবো, সন্তানদেরকে মানুষ করুন। আপনি মানুষ হয়েছেন, আপনার সন্তানকে আপনি সঠিক পথে মানুষ করেন। অনেকে আছে উনি নিজে খুব ভালো হুজুর বা ভালো প্রতিষ্ঠিত লোক, কিন্তু ওনার সন্তান মানুষ করতে সময় নাই। আসলে না, সন্তানদের মানুষ করার জন্য তারা থাকে। কাজে সন্তান মানুষ হওয়ার জন্য এই শিক্ষা দিতে পারেন, তাহলে আপনার পরবর্তী প্রজন্ম ভালো থাকবে এবং আপনার ওই সন্তানটা তার যে পরবর্তী প্রজন্ম আসবে তাদেরকেও ভালোভাবে শিক্ষা দিবে। কাজে ওই শিক্ষাটা দিতে পারাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি আর বেশি কিছু বলবো না, আমাদের হুজুররা অনেক কিছু বলবেন। আমি আমার ভাষায় বললাম, হয়তো ওনাদের ভঙ্গিমা ওনারা এই কথাগুলো হয়তো আপনাদেরকে বলতেন, ভালো করে বলতেন। তো আমি একটা বলবো যে সন্তানাদি মানুষ করা এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। তাইলে আপনার যে অর্জিত সম্পদ আছে সেটা সে রক্ষা করবে। আপনি যদি তাকে মানুষ না করতে পারেন, সন্তান কিন্তু এটা ধ্বংস করে দেবে, সে আয় করবে, দূরে কথা নষ্ট হয়ে যাবে। আজকে নেশা এমনভাবে ঢুকেছে, গ্রামে গঞ্জে সর্বত্র নেশা ঢুকে গেছে। কাজে এই নেশা থেকে সন্তানদেরকে ফিরিয়ে নিয়ে আসুন, যাতে আমরা সন্তান, আমি সবসময় আমার সন্তানকে বলি, যে ছেলেটা সিগারেট খায় তুমি তার কাছ থেকে দূরে থাকো। তুমি যদি মনে করো যে তুমি খাবা না, তার সাথে চলবা, একদিন না একদিন তুমি আসক্ত হয়ে যাবা। পরদিন কয়েকদিন পর তুমি অন্য এর চেয়ে আরো গভীর একটা কিছুতে আসক্ত হবা। কাজে সন্তানদেরকে মানুষ করুন, সন্তানদের খবর রাখুন, সে প্রতিদিন কোথায় যায়, কার সাথে মিশে, এবং এই নেশা থেকে যাতে ফিরে আসে, যাতে এই সমাজটা নেশায় ধ্বংস না হয়ে যায়, সেই দিকে লক্ষ্য রাখুন। আমরা আসুন সবাই মিলে ইসলামের আলোকিত করি আমাদের সংসার, আমাদের এই সমাজ, আমাদের দেশ, এবং আমরা গর্ব করি যে আমরা মুসলমান। আমরা এই ইসলামের জন্য আমরা এই আজকে গর্ববোধ করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসতে পেরেছি বলে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে করে অদূর ভবিষ্যতে আপনাদের পাশে থেকে ইসলামের আলোকে আমি কাজ করে দিতে পারি এবং আমাদের এই যে পরবর্তী প্রজন্ম আছে তাদের জন্য কিছু করে দিতে পারি। আমরা তো আল্লাহর রহমতে ভালোই আছি, যারা আসতেছে তাদের জন্য যদি কিছু করে দিতে পারি এই ইসলামের আলোকে, সেটার জন্য আমার দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।